আপনি বলেন পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ, বলেন এক বাঘে কয়টা বাঘ পর্যন্ত? পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত আপনি আমাকে বলেন বাঘে কোনো বাঘ মারছে দেখাইতে পারবেন? কোন রেকর্ড আছে দেখাইতে পারবেন যে বাঘে বাঘ মারি ফেলাইছে? পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ, একটা সিংহ কোনোদিন আরেকটা সিংহকে মারছে, আছর মারছে, আপনি দেখাইতে পারবেন না। পৃথিবীর ভয়ঙ্কর হিংস্র প্রাণী হচ্ছে হায়না, জংলি কুকুর। একটা জংলি কুকুর আরেকটা জংলি কুকুরকে মেরে ফেলেছে, কোন রেকর্ড জিওগ্রাফি চ্যানেলে নাই, ইউটিউব চ্যানেলে নাই, ইতিহাসের কোথাও নাই। কোন মহিষ কোন মহিষকে মেরে ফেলেছে, কোন কুকুর কোন কুকুরকে মেরে ফেলেছে, কোন শূকর কোন শূকরকে মেরে ফেলেছে, রেকর্ড নাই। একমাত্র মানুষ মানুষকে মেরে ফেলেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি আমি বিবেককে প্রশ্ন করি, আমরা মানুষ। লাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ বলছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, আমাদের জন্য ৭০টা হুর, আমাদের জন্য ৮টা বেহেশত। আর আমরাই কত মানুষ আমরা মারছি প্রতিদিন। বাঘ বাঘ মারে না, সিংহ সিংহ মারে না, সাপ সাপ মারে না, কুকুর কুকুর মারে না, শূকর শূকর মারে না, মানুষ মানুষ মারে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা নাকি আশরাফুল মখলুকাত। সেজন্য সবকিছুর মূল কথা হলো, যদি আপনি সমাজ থেকে বৈষম্য দূর করতে চান, আপনি যদি দয়াবান, আপনি যদি আদর্শবান, আপনি যদি প্রেমিক পুরুষ হতে চান, মানবতার প্রেমিক, আপনাকে কোরআন হাদিস পড়তে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি করেছেন, এই পৃথিবীর জন্য কি শিক্ষা দিয়েছেন? যখন আমার নবীর কাছে ওহী আসছিল, আমার নবীর কাছে যখন প্রথম ওহী আসা শুরু করেছে, উনি সব জানার পরেও উনি বিবিকে সম্মান করেছেন। আমাদের সমাজে আরেক বৈষম্য হচ্ছে স্বামী স্ত্রীর। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না। অনেক স্বামীরা স্ত্রীকে মানুষই মনে করে না, কাজের বুয়া মনে করে, শোনায় না, পাত্তা দেয় না, বলে তুমি কি জানো। অথচ আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, খাদিজা আমার কাছে এগুলো কি আসছে, কি দেখছি তুমি একটু বলো। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কোনোদিন চিন্তিত করবে না। আপনি তো সেই ব্যক্তি যিনি গরিবের পাশে দাঁড়ান, যিনি অসহায়ের সহায় হয়ে যান, যিনি বিধ্বস্ত আরবকে হিলফুল ফুজুল সংগঠন করে আজ এই পর্যন্ত তুলে এনেছেন, যিনি যার কাছে বড় উম্মত ছোট উম্মত, যার কাছে গরিব উম্মত পয়সাওয়ালা উম্মত নাই, যার কাছে সমস্ত উম্মত সমান, যিনি বলে গেছেন 1450 বছর আগে, তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। যারা আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ। আর যারা আমাকে কোনোদিন দেখবে না, আমার মোহাব্বতে মাহফিল সাজাবে, আমার দরুদ পড়বে, আমার কথা শুনলে মোহাব্বতে আবেগ আপ্লুত হয়ে যাবে, তাদেরকে আমি নবী 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। আমার নবী গোটা দুনিয়াকে শিখিয়েছেন যে বৈষম্যহীন পৃথিবী কিভাবে 63 বছরের জিন্দেগিতে কোনো বড় ছোট উঁচু নিচু নবীজির সামনে এসে কোনো ধরনের দেখাইতে পারে নাই আমি অমুক আমি সমুক। সবার সাথে নবীজি সমান মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা নবীজির আদর্শে আদর্শবান হই, আমরা নবীজির প্রেমে আমরা নিজের জীবনকে সাজাই, নবীজির সুন্নাহকে আমরা আমল করি, সাহাবায়ে কেরামের জিন্দেগিকে আমরা আমল করি। আমাদের সন্তানদেরকে সায়েন্সের বই পড়ার আগে তাকে সিদ্দিক আকবরের জীবনী পড়াই। আমাদের সন্তানকে জিওগ্রাফি জিওমেট্রি বায়োলজি, আমাদের সন্তানকে অ্যালজেব্রা দেওয়ার আগে
আমরা তাদেরকে ফারুকে আজমের জীবনী পড়ার ব্যবস্থা করি, তাদেরকে ওসমান জুন্নুরাইন মৌলা আলীর জীবনী পড়ার ব্যবস্থা করি, তাদেরকে জন্মের পর থেকে অন্তত 10 বছর বয়স হওয়ার আগে তাদেরকে যেন আমরা নবীজির জীবনী গ্রন্থ উপহার দিতে পারি। আমাদের প্রত্যেকটা পরিবার হয়ে উঠুক দ্বীনি মজলিসের পরিবার, প্রত্যেকটা সমাজ হয়ে উঠুক বৈষম্যহীন। আপনি পারেন দূর করতে, আপনি পারেন দূর করতে। অ্যাজ এ দোকানদার আপনি পারেন, অ্যাজ এ ড্রাইভার আপনি পারেন, অ্যাজ এ ট্রাফিক আপনি পারেন, অ্যাজ এ প্রত্যেকটা প্রফেশনের মানুষ যদি চিন্তা করে যে মানুষকে মানুষের চোখে দেখে, মানুষকে আল্লাহর বান্দার চোখে দেখে, পৃথিবী থেকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ না জানে মতো দিয়ে আসবেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? আমরা এমন এমন যাকাত দাতা বাংলাদেশে দেখেছি যে শাড়ি দিতে দিতে এক পর্যায়ে শাড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে। আপনারা দেখেন নাই? ভিডিওতে দেখেছি। আমরা দেখেছি যাকাত দেওয়ার সময় দুই দিকে বাঁশের বেড়া দিয়ে লাইন বানিয়েছে, আবার সেটা ভিডিও করছে, আবার ছবি তুলছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই নারী যাকাতের শাড়ি নিচ্ছে সে কারো না কারো মা, যেই পুরুষ যাকাতের লুঙ্গি নিচ্ছে সে কারো না কারো বাবা, তারও সন্তান আছে, তারও ইজ্জত আছে, তারও সম্মান আছে। এটা হানি করার কোনো অধিকার কোনো পয়সাওয়ালার নাই। ইসলাম যাকাত দিয়েছে বড় ছোট না থেকে সবাই সমান হওয়ার জন্য, ঠিক কিনা? কথা জোরে বলেন। এখন যারা যাকাত নেয় তারা সারা জীবন নিতেই আছে, যারা দেয় সারা শুধু দিতেই আছে। কেউ কাউকে স্বাবলম্বী করার ইচ্ছায় যাকাত দেয় না। ইসলাম বৈষম্য দূর করার জন্য যাকাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে রিসেন্টলি কোরবানি গেছে না, কেউ 10 লাখ টাকার কোরবানি দিয়েও কবুল করাইতে পারে নাই, আর কেউ 10,000 টাকা ছাগল জবে করে কবুল করাই ফেলাইছে। কারণ কোরআন বলছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর রক্ত, গোশত, চর্বি কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরের অবস্থাটাই আল্লাহর কাছে যায়। আপনি যখন এক প্যাকেট গোশত দেওয়ার ভয়ে গেট বেঁধে দিয়েছিলেন, আপনি যখন এক টুকরো গোশত দেওয়ার ভয়ে আপনি যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আপনার গোশত আপনি খাইতেছেন, এটা কোরবানি কবুল হয় নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন। দুইটা জিনিস কোনো দান নয়, এটা অধিকার। একটা হলো যাকাতের টাকা, একটা কোরবানির গোশত। কোরবানির গোশত কোনো দান নয়, এটা হলো গরিবদের অধিকার। রাস্তায় যদি আপনি কাউকে দান ভিক্ষা দেন সেটা দান হতে পারে। যাকাত এবং কোরবানির পশুর গোশত অধিকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেন এই দুইটা জিনিস দেওয়ার সময় রেসপেক্ট করে দিতে হবে। এমনিতেই আপনি যখন কোনো মানুষকে দান করেন তখন আপনি নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের সবকিছু বিলীন করে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আস্তে করে যদি দিতে পারেন, আপনি সাথে সাথে ক্যান্সার ভালো হয়ে যেতে পারে আপনার। অনেক সময় আপনারা জানেন না 10 টাকা দিয়েও ক্যান্সার ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দার দোয়ার চেয়ে পৃথিবীতে কোনো পাওয়ারফুল ওষুধ নাই। আবার আল্লাহর বান্দার বদদোয়ার চেয়ে পাওয়ারফুল কোনো মিসাইল নাই। দোয়া এবং বদদোয়া। যখন এক 10 টাকার নোট দিয়েছেন একটা গরিব মানুষকে আদর করে ভালোবেসে, সে হয়তো বলেছে আল্লাহ এতটুকুতেই আপনার সিনার ভিতরে হার্টের ব্লক ছুটে গেছে। আবার যখন আপনি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন তার দিলটা ভেঙে গেছে, সে তখন আল্লাহকে বলছে আল্লাহ আমার কি দোষ, আমি তোমার বান্দার কাছে গিয়েছিলাম, সে তোমার বান্দা তাই গিয়েছি। আজকের দিনে বড় লজ্জার সাথে বলতে হয়